হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং তোমাদের সবাইকে। তো চলে এসেছি নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। তো নতুন বলে কোনো কথা নেই, এটা হলো আমাদের আর কি খাসির মাংস। যেভাবে বাড়িতে বানাই তো সেভাবেই তোমাদের সাথে শেয়ার করব। তো ভাবলাম যে এমনি দিচ্ছি টুকটাক রান্নার ভিডিও, তো যেভাবে রান্না করবো সেভাবে একটু শেয়ার করেই দিই এই চ্যানেলে আর কি। তো আর কি ওই জন্য তোমার আমি এদিকে দেখো সব গুছিয়ে নিয়েছি। তো এই যে এখানে আছে 350 গ্রাম তোমার খাসির মাংস, আর ওদিকে আলু না নিয়েছে একটু বেশি করেই, কারণ আলু খেতে বড় ভাইও পছন্দ করে, আমিও কিন্তু আলু খাই আর কি। তো এদিকে এখানে জিরে গুঁড়ো, লঙ্কা, একটু মিট মশলা, হলুদ, তো এগুলো সব দিয়ে দিয়েছি। আর এদিকে একটু দই দেবো অল্প করে, বেশি লাগবে না যেহেতু অল্প মাংস। তো তো এদিকে দইও দেওয়া হয়ে গেছে। তো এখন দেওয়ার পালা একটুখানি তেল, আর এদিকে তোমার এই যে আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম। পেস্ট বলতে আর কি বাটা। আর এদিকে তোমার তেল দেবো বলে আমি নিজে করতে গেছি, আর মানু না মানে আর কি বলবো মাতক বাড়ি করে ও তেলের বোতলটা নিয়ে হুট করে ঢেলে দিল, আমি বুঝে উঠতে পারিনি। যাই হোক একটু সামান্য বেশি পড়ে গেছে তেলটা। তো কী করবো, বাচ্চা মানুষ দিয়ে ফেলেছে, ওকে আর বকাঝুকি করেও বা কী করবো। তো যাই হোক ভালো করে আমি এগুলো মিশিয়ে মানে প্রায় আধ ঘন্টা মতো রেখে দেবো। কারণ একটু বেশিক্ষণ করে রাখলে একটু ভালো বেশ সফট সফট আর কি খাসির মাংসটা হয়, আর সিদ্ধটাও বেশ তাড়াতাড়ি হয় আর কি। তো যাই হোক আমি এই যে অল্প, আর বিশেষ করে রাত্রের জন্য তো ওই জন্য অল্প করেই আর কি মাংস নিয়ে আসা, কারণ বেশি আনলে আবার সকালে তোমার আর কি খাওয়ার লোক হবে না। আর সবথেকে বড় কথা হলো যেহেতু শনিবার পড়ছে, আর একটা কথা হলো তোমার এখন না বাসি জিনিস না খাওয়াই ভালো এই গরমের মধ্যে। আর একদম আমি ঘরোয়াভাবে হালকা করে আর কি বানাবো, মানে যেরকম করি অবশ্যই খাসির মাংস 2-3 রকমভাবে করা যায়। একদম তেল তেল মতো বেশ হবে, বেশ কষা কষা খুব সুন্দর করে হবে, সেরকমও করা যায়। কিন্তু আমি একদম ঝোলে ঝালে হালকা করে পুরো হেলদি মতো করবো আর কি। তো যাই হোক দেখো আমি এখন দিয়ে দিয়েছি তোমার আলুগুলো তেলের মধ্যে ভাজা করতে। তো তেল না অল্প করে দিয়েছি কড়াইতে, একদম সামান্য পরিমাণে। আলুগুলো যেহেতু ভাজতে হবে, তো আর এই তেলেই একেবারে আমি পেঁয়াজ, তারপরে আর কি লঙ্কা যেগুলো আছে সেগুলো সব কষিয়ে নেবে এর মধ্যে। তো দেখো আর আলুগুলো একটু বড় করে নিয়েছি, যেহেতু প্রেশারে মাংসটা সিদ্ধ করব, তো তখন আলু এমনিই গলে মোম হয়ে যাবে আর কি। তো যাই হোক দেখো আলুটা আমি ভেজে নিই। তো এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে। তো আমি মানে আলুগুলো ভাজা আলুগুলো তুলে নিয়েছি। তো নিয়ে এবার ওইটুকু যেটুকু তেল আছে ওইটুকু তেলেই আমি তেজপাতা দিয়েছি, কারণ হলো যেহেতু আগে ওই মাংসর আর কি যখন মশলা মাখানোর জন্য তখন তেলটা একটু বেশিই পড়ে গেছে ওই জন্য আর কি। তো যাই হোক তোমার এদিকে এই যে তেলের মধ্যে পেঁয়াজ, একটু টমেটো আর একটু লঙ্কা দিয়ে দিলাম, ভালো করে এটা না কষিয়ে নেব। আর তার আগে একটু লবণ দেবো, লবণ দিলে এটা বেশ একটু হয়ে আসে, ভাজা ভাজা হয়ে আসে। দেখতেই পাচ্ছ এগুলো দেওয়ার পরে একদম তেল বলতে গেলেই নেই। তো এই যে লবণটা দিয়ে দিলাম। তো এখন ভালো করে একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেব। তো চলো ততক্ষণ এটা আমি মানে কষাই নিই দেখি। তো এইদিকে দেখো এই যে কষানো বেশ হয়ে গেছে, কি সুন্দর বেশ টমেটোগুলো একদম গলে গেছে। আর দিকটা এবার না আমি মাংসগুলো না দিয়ে দেব। তো দেখো এই যে মাংসগুলো আমি দিয়ে দিয়েছি। আর যেহেতু এই কড়াইটা একটু বড়, তো ওই জন্য মনে হচ্ছে যেন কত বড় কড়াইয়ের মধ্যে অল্প একটু তরকারি আর কি। তো যাই হোক আমি এই কড়াইয়ের মধ্যেই ভালো করে এটা কষিয়ে নেব। আর তার মধ্যে ওই যে গামলিতে আর কি তোমার একটু লেগে আছে ওগুলো, তো ওগুলো তো নষ্ট করব না, তো ওর মধ্যে হালকা পরিমাণে একটু জল দেবো, দিয়ে না একটু ভালো করে মানে চারিদিকটা ঘুরিয়ে নিয়ে জলটা এর মধ্যে দিয়ে দেবো। তো এক্ষুনি দেবো না, একটুখানি পরে একটু ভালো করে মশলাটাকে মিশিয়ে নিই তোমার মাংসটার সাথে। তো দেখো এই যে বেশ ভালো করে সব মেশানো হয়ে গেছে। তো এখন এই যে জলটা আমি দিয়ে দিয়েছি। এখন এই জলটা পুরো যখন শুকনো হয়ে যাবে, মানে একদম কষানো হয়ে যাবে, তখনই মনে করব যে আর কি মাংসটা আমার কষানো হয়ে গেছে। তো যাই হোক ততক্ষণ হোক। তো এইদিকে দেখো এই যে মাংসটা আমার কি সুন্দর কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম তেল ছেড়ে দিয়েছে তোমার। আর তোমার ভালো করে কষিয়ে নিয়েছি। এবার 3টে মতো সিটি দিলে মনে হচ্ছে খুব সময় মাংসটা পুরো সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক আর দেরি করবো না, এই মাংসগুলো আমি সব প্রেশারে তুলে নেবো। প্রেশারটা আমি আগেই নিয়ে এসেছি। তো মাংসগুলো তুলে নিয়ে দেখো এই যে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো এই জলটা আর কি গরম করে নিয়েই তোমার আমি মাংসের মধ্যে দিয়ে দেবো, প্রেশারের মধ্যেই দেখো সব দিয়ে নিয়েছি। আর আলুটা একেবারে ওর সাথে মশলার সাথে মিশিয়ে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে আমার একটা মানে গুণটা খারাপ কি ভালো আমি জানি না, সব তরকারিতে না আমি চেষ্টা করি তোমার গরম জল ইউজ করার জন্য আর কি। তো যাই হোক দেখো এই যে প্রেশারে বসিয়ে দিয়েছি, আর এদিকে সিটিও দিয়েছি। তো এটা 2 নম্বর সিটি চলছে। তো আর একটা দিয়ে ভাবছি নামিয়ে নেব। তো
তো দেখো আমার হয়ে গেছে তরকারি, তো একদম পাতলা প্রায় ঝোল, আর এই ঝোলটাই কিন্তু মানে বেশি উপকার আর কি। তো যাই হোক, রাত্রে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো এটা। তো চলো, আর আমার মানে আর খাসির মাংস হালকা পাতলা ঝোল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, আজকের মতো গুড নাইট তোমাদের সবাইকে।